আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি অনেক সময় বিভিন্ন মিডিয়ায় বারবার বলে থাকি আমি জন্মসূত্রে কুতুবপুরের নাগরিক। কুতুবপুরে আমার জন্ম, কুতুবপুরে আমার বড় হওয়া। তো কুতুবপুরের জন্মসূত্রে যেহেতু আমি নাগরিক, আমি জন্মের পর থেকেই বুঝ হওয়ার পর থেকে আমি মনিরুল আলম সেন্টু ভাইকে ব্যক্তিগতভাবে চিনি। তার সাথে আমাদের আত্মার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। তো তাকে তো আমরা চিনতাম একজন সমাজকর্মী হিসেবে, সামাজিক মানুষ হিসেবে। একটা পর্যায়ে তিনি যখন তার রাজনৈতিক জীবন শুরু করলো, আমরা আমাদের কুতুবপুরের ইউনিয়নের চেয়ারম্যানের পদে যখন তাকে কুতুবপুরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে কুতুবপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, কুতুবপুরকে সন্ত্রাসমুক্ত করবার জন্য, কুতুবপুরকে মাদক মুক্ত করবার জন্য আমাদের যখন একজন মানব দরদী, একজন নিঃস্বার্থ নেতার প্রয়োজন ছিল, ঠিক সেই সময় 2004 সালে চেয়ারম্যান হিসেবে আমরা আমাদের মনিরুল আলম সেন্টু ভাইকে আমাদের কাছে পাই। সেই থেকে এই দুই যুগের পথ চলায় কুতুবপুরের নাগরিকরা, কুতুবপুরের সাধারণ মানুষেরা, কুতুবপুরের শান্তিপ্রিয় মানুষেরা যে জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কাউকে এই দুই যুগে এক টাকাও চাঁদা দিতে হয় নাই, আমাদের কোনো সন্ত্রাসীর ভয় পেতে হয় নাই। আমাদের কুতুবপুরটা হয়েছে একটি মাদক মুক্ত ইউনিয়ন এবং পরপর দুইবার আমাদের এই কুতুবপুর শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে শ্রেষ্ঠ চেয়ারম্যানের মর্যাদা লাভ করেছে আমাদের এই মনিরুল আলম সেন্টু ভাই। তো এখন যে অবস্থায় থাকুক কুতুবপুরের সর্বস্তরের মানুষের দলমত নির্বিশেষে, সেখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, বিএনপি, যত রাজনৈতিক প্ল্যাটফর্মের কথাই বলি, প্রত্যেকটা দলের মানুষ নিজেকে নিরাপদ বোধ করেছে ডিউ টু আমাদের চেয়ারম্যান সাহেব কুতুবপুরের মনিরুল আলম সেন্টু ভাই। এমন একটা পরিবেশ সেখানে সৃষ্টি করেছেন, সেখানে সব দলমতের মানুষ শান্তিতে সম্মানের সাথে নিরাপদে বসবাস করেছে। আজকে যখন এই কোটা আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, সেই সময়ে তার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে তিনি দেশের বাইরে ছিলেন এবং আন্দোলন যখন একেবারে তীব্র আকার ধারণ করেছে তখন তিনি দেশে ফিরে এসেছিলেন এবং দেশে ফিরে এসেই তিনি তার কুতুবপুরের সাধারণ মানুষের, নাগরিকের নিরাপত্তার জন্য এই কোটামুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তিনি তার অবস্থান নেন। সঙ্গত কারণে তিনি সেখানে অবস্থান নেন এবং আমাদেরকে তিনি গাইডলাইন দেন। তিনি কুতুবপুরে প্রায় 100-এরও বেশি সমাজ কল্যাণমূলক সামাজিক সংগঠনের তিনি নেতা। তিনি জনমত নির্বিশেষে সকল নাগরিকের তিনি অভিভাবক। তিনি সবাইকে ওই সময়ে এই কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য তিনি আহ্বান করেন। ছাত্রদের সাথে তিনি সশরীরে গিয়ে দেখা করেন। যে সকল ছাত্ররা রাস্তায় ছিলেন তাদেরকে তিনি খাবার, পানি, বিভিন্ন ভাবে মানসিক শক্তি তিনি প্রদান করেছেন এবং তিনি ফোনে বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রেখেছেন। এমন অবস্থায় তার এলাকার লোক, বেলপাড়ার দুইজন ছাত্র আমরা দেখেছি গুলিবিদ্ধ হয়েছে, রনক এবং সালাউদ্দিন। তিনি সরাসরি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খবর নিয়েছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। এত সত্ত্বেও শুধু হিংসার বশবর্তী হয়ে, শুধু রাজনৈতিক পৈশাচিকতার কারণে আমাদের কুতুবপুরের শান্তির প্রতীক, আমাদের কুতুবপুরের জনমানুষের নেতা জনাব আলহাজ মনিরুল আলম সেন্টু ভাইকে যদি হিংসার শিকার হয়ে মিথ্যা মামলার শিকার হতে হয়, হত্যা মামলার শিকার হতে হয়, এটা খুবই দুঃখজনক এবং হাস্যকর। যিনি এই কাজটির সাথে সম্পৃক্ত না, আজকে কি জোর করে তাকে আসামি বানাবেন, জোর করে তাকে হত্যা মামলা দিবেন? আমি কুতুবপুরের সাধারণ মানুষ হিসেবে, শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আমি এই প্রশাসনের কাছে, ছাত্র জনতার কাছে, আন্দোলনের যারা সমন্বয় রয়েছেন তাদের অনুরোধ করব, আমাদের শান্তির প্রতীককে সকল ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের কাছে ফিরিয়ে দিন। কুতুবপুরের শান্তি রক্ষার জন্য মনিরুল আলম সেন্টুর কোনো বিকল্প নেই। আমি চাকরিজীবী।